नेत्र निউজে কালকে বা এক দুই দিন আগে আসাদুজ্জামান নূর সাবেক সংস্কৃতি মন্ত্রী উনি একটা লেখা ওনার মেয়ে একটা লেখা লিখছেন সুপ্রভা সামথিং ওনার নাম আমি ভুলে গেছি পরের অংশটা সুপ্রভা তাসনিম यस সো উনি একটা লেখা লিখছেন উনি ওই লেখাতে বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছেন বুয়া মামলায় আছেন সত্য হচ্ছে তার বাবা চারজন মানুষ হত্যার সাথে জড়িত এবং আমি পার্সোনালি হত্যা শিকার এবং গুম এবং হত্যা শিকার একটা ফ্যামিলি মেম্বার একটা মহিলার নিজে কণ্ঠস্বর আমি শুনছি একজন সাংবাদিকের মাধ্যমে সে ভয়েস রেকর্ড পাঠিয়েছে এটা আমার কাছে আছে এটা নীলফামারীতে 2013 কি 14 সালে যখন ওনার গাড়িতে হামলা হয়েছে 5 জনকে মেরে ফেলছে আওয়ামী লীগের 13 কি 14 ঘটনা তখন অ্যাজ রিভেঞ্জ আকারে আওয়ামী লীগের লোকরা যে দায়িত্ব ওনার উপরে বর্তায় ওখানে গুম করলো খুন করলো 4 জন লোক তো ওখানে লেখা আছে নেত্র নিউজে যে উনি তো দায়িত্বে ছিলেন না যখন অভ্যুত্থান হচ্ছে এবং যখন এখানে ম্যাসাকারটা হচ্ছে আমার কথা হচ্ছে ঘটনা তো 15 বছরের এই লেখাটা কিন্তু নেত্র নিউজে বের হয়েছে আমি এখানে আলোচনা করলাম এতটুকু আমরা কিন্তু লেখাটা চাপাতে কোনো বাধা দিব না এবং দিচ্ছি না এবং দিব না আমাদের সরকারের পলিসি হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃত না করে অনেকগুলো পত্রিকা কল না দিয়ে যে আপনাকে কল দিয়ে তথ্যমন্ত্রীকে কল দেওয়া হয়েছে কিন্তু আমাকে কোনো কল দেওয়া হয় না রিপোর্ট বেরিয়ে গেছে আমরা কিছুই করিনি আমরা ন্যূনতম কিছুই করতে চাই না সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি এটা অনেকবার বলছি আবারও বলতে চাই যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমার অভিজ্ঞতাকে আমরা তো একেবারে স্টুডেন্ট একবারে সদ্য গ্র্যাজুয়েট স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয় সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে প্রশ্ন তুলতেই হবে কিন্তু এটার আসলে মেট্রিক্স কি এটা আসলে কিভাবে কাজ করবে এটা অ্যাকাউন্টেবল করাটাই কি মুখ্য নাকি হচ্ছে যে আরো 10টা পলিটিক্যাল উদ্দেশ্য এখানে থাকতে পারে আমি মনে করি এটা একটু ভাবা দরকার কিন্তু প্রশ্নটা করা দরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত কোনো সমস্যা নেই এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছি আমাদের সরকার এটা রাজি আছে নেত্র নিউজের উদাহরণ দিচ্ছে আরো অনেকগুলো পত্রিকার উদাহরণ আমি দিতে পারবো যারা লিখতে পারছে এবং প্রশ্নটা হচ্ছে গত 15 বছরে যে আউটরেজ আছে ওই আউটরেজটা আসলে কিভাবে চ্যানেলাইজ হবে এটা আমরা এবং পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এটা ঠিক করতে ব্যর্থ হয়েছে যারা মামলা যার বিরুদ্ধে সঠিক অভিযোগ আছে মানে একটা অভিযোগ যেটা সত্য সেই অভিযোগে কিন্তু মামলা হয় না মামলা হয় হত্যা মামলা এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য